আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে একটা ওয়াজ ছাড়তেছি। এটা আমাদের কোলাতে হয়েছে। কোলা ইউনিয়ন পরিষদ কোলা। আমি আজকে ছাড়ছি বক্তার বাড়ি কুয়াকাটা। এই সেই ঢাকা সারে কুয়াকাটার বক্তা এটা। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? তিনটা দুর্বলতার কথা এখানে উল্লেখ করেছেন আমার আল্লাহ। এদের আমি কলব দান করেছি, গবেষণা করবে, চিন্তা ফিকির করবে। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটি লাগলো। আর আমার মালিক কেমন কুদরতের মালিক, এত বিশাল বড় বড় সাতটা আসমান টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি টানাও নাই। যেদিন থেকে সেট করেছেন আজ পর্যন্ত নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া করবে সেদিন জমিন থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা গবেষণা করে করে আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহর মহাব্বতে বান্দা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে। কোনো মানুষ বা গায়রুল্লাহর গোলাম হবে না। আল্লাহ বলেন এই মানুষগুলো গবেষণা করে না। দ্বিতীয়ত আমি চোখ প্রদান করলাম, দেখার জন্য দেখে না। তার মানে চোখ দিয়ে মা বাবাকে দেখবে সওয়াব, আলিম দেখবে সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হাদিস দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ। এরে আমার কলিজার যুবক, 40টা বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। অথচ আজকে 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই কেন? আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কারণ গুনার কারণেই চেহারার আলো নষ্ট হয়ে গেছে। খোদার কসম লিখে রাখ, দুনিয়ার কোন মেডিসিন দিয়ে চেহারা আর সুন্দর করা যাবে না। 1000 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে 5টা শাস্তি নগদ।